গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অবশ্য এখানে ডেইলি ব্লগ কথাটা ঠিক যাচ্ছে না, কারণ এখানে তো আমি সেভাবে পোস্ট করি না। আসলে ইউটিউবে এই কথাটা বলতে বলতে না অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালে উঠে একটু জল খেয়ে আমার কাজটি হচ্ছে রান্না করা। কারণ মা হচ্ছে আজকে জঙ্গল পরিষ্কার করছিল। বাড়িতে না বর্ষাকালে প্রচুর জঙ্গল হয়ে যায়, যদিও এখন বর্ষা আসেনি, কিন্তু এই যে একবার বৃষ্টি হলো, এই প্রথম বৃষ্টিতেই গাছগুলো অনেকটা বেড়ে গেছে। তো যদি এখন জঙ্গল না পরিষ্কার করি তাহলে প্রত্যেকবারের মতো ওই একবারে অনেক অ্যামাজন ফরেস্টের মতো জঙ্গল হয়ে যায়। তারপরে লোক ডেকে এনে পরিষ্কার করতে হয়, আর লোক ডেকে এনে পরিষ্কার করতে গেলে লেবাররা তো প্রচুর টাকা নেয়। তো সেই জন্য মা ভাবছে যে টুকটুক করে একটু জঙ্গলগুলো পরিষ্কারই করে দিক। তো আমি এর মধ্যে ভাবলাম মাকে একটু রান্নায় সাহায্য করে দিই, যেহেতু টুকটাক আমি রান্না সব প্রায় করতেই পারি। তো আজকে যেহেতু শনিবার ছিল, সেজন্য আমি একটু নিরামিষ সবজি করছি। ও আরেকটা কথা, শনিবার দিন নাকি খুব ডিপ জঙ্গল পরিষ্কার, জঞ্জাল পরিষ্কার করতে হয় না, তাই মা হালকা হালকাই করছিল। যাই হোক, তারপরে আমি সবজিগুলো সব ভালো করে কেটে নিই। এখানে মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো, এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর তার সাথে করব কি সেটা তো তোমরা দেখতেই পাবে আগে। তো এখানে ঘরের মধ্যে, ঘরটার অবস্থা এরকম, আমাদের অ্যাকচুয়ালি ঘরের মধ্যেই রান্না করতে হয় এখন, কারণ বেশ কিছু বছর ধরে রান্নাঘরটা ভেঙে গেছে। তারপরে ওটা পুরো ভেঙে ফেলা হয়েছে, কারণ জল পড়তো, রান্নাঘর অবস্থাটা খুব খারাপ ছিল। যাই হোক, তো ঘরের মধ্যে ইজিও হয়, সব হাতের কাছে। তো আমি এর মধ্যে স্নান সেরে নিয়ে এসে সবার প্রথমে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা আগে কেটে রাখিনি, কারণ বাসনগুলো ধোয়া ছিল না, তাই স্নান করার আগে টুকটাক বাসন যেগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়ে টমেটোটা কাটলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ কি করছি, কড়াটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখছি যে গরম হয়েছে কিনা। আচ্ছা, এই কড়াটা মাকে আমি, এই ফ্রাইং প্যানটা অ্যাকচুয়ালি মাকে আমি গিফট করেছি ওমেন্স ডেতে। তার আগে তো আমাদের ওই নর্মাল যে কড়াই থাকে ওগুলোতেই রান্না হতো। এর আগেও একটা ননস্টিকের কড়াই কিনেছিলাম, কিন্তু ওটা না বড্ড বাজে দিয়ে দিয়েছিল। দুদিনেই ওটার যে ছাল চামড়া সব ছিল চলটে উঠে গেছে নষ্ট হয়ে। যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ ফোড়ন দিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ, লবণ, আর তারপরে হচ্ছে সবজি। আচ্ছা, কী ফোড়ন দিয়েছি? কালো জিরে ফোড়ন দিয়েছি, কারণ নিরামিষ তরকারি, আর আমি নিরামিষ তরকারিতে কালো জিরে ফোড়ন দিয়েই করি। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। সব সবজিটা আগে আলুটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে আলাদা সবজি, সজনি, মিষ্টি কুমড়ো, ওগুলো দিয়ে লাস্টে টমেটোটা দিয়ে দিয়েছি। তারপরে আবার নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে একটু টেস্টটা একটু বাড়ে। সবসময় রান্নায় কিন্তু চিনি একদম খাই না, কিন্তু নিরামিষ তরকারি হলে একটু চিনি দিই। আচ্ছা, এর মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি ভিডিওটা এডিট করেছি যে আমি এত স্পিডে কথাই বলতে পারছি না। তো ভাত তরকারি হতে হতে আমি এখন নেক্সট জিনিস বানাবো, সেটা হচ্ছে গ্রিন চাটনি, মানে ধনে পাতা, পুদিনা, আম দিয়ে চাটনি, যেটা ওই বাটা টাইপের হয়। আর একটা হচ্ছে মিষ্টি আমের চাটনি। তো পুদিনাটা আমাদের বাড়িরই গাছের পুদিনা, মা বাজার থেকে পুদিনা এনে মাটির মধ্যে গেড়ে রেখেছিল টবে। তো ওখান থেকে দেখলাম বেশ কিছুটা গাছ হয়েছে। তো তারপরে সেটাই হচ্ছে এখন ওখান থেকে তুলে খাচ্ছি, কিন্তু যেহেতু একটু পুদিনা অনেক আগে তুলে রেখেছিলাম তাই এরকম। আচ্ছা, তারপরে রান্না শেষে তিল দিয়ে দিয়েছি। দাঁড়াও, কেউ একজন ডাকছে। আচ্ছা সরি, একজন চলে এসেছিল বাড়িতে। তো যাই হোক, তারপরে এখানে আমি দিয়ে দিলাম কি বলছি, সবজিটা নামিয়ে নিলাম। নামিয়ে না পরে দেখতে পাচ্ছ কতটা, আর সত্যিই সবজিটা নিরামিষ হলেও অনেকটা টেস্টি হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, যদিও খুবই সিম্পল, সেরকম কিছু আহামরি নেই। তারপরে এখানে আমি আম, টমেটো এগুলো সব কেটে নিচ্ছি, কাঁচা টমেটো, যদিও এটা দেবো হচ্ছে মিষ্টি চাটনিতে। আর ধনেপাতা কেটে নিচ্ছি ওই যে গ্রিন চাটনিটা বানাবো সেজন্য। আচ্ছা, আশেপাশের যে আওয়াজগুলো আসছে প্লিজ 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 বিয়ার উইথ ইট, কারণ আমার বাড়ি একদম রাস্তার পাশে, তো সবসময় আওয়াজ আসতেই থাকে। পুদিনা পাতাটার অবস্থা তো খারাপ, কারণ সকালে তুলে রেখেছিলাম। এখানে 2-3 টুকরো কাঁচা আম দিয়ে দিলাম। তারপরে আবার গেলাম ওই যে বললাম যে টবে লাগিয়েছিল পুদিনা, ওই পুদিনাগুলো থেকে একটু পুদিনা তুলতে, কারণ ফ্রেশ পুদিনা হলে না গন্ধটা ভালো আসে পুদিনার। তো এখানে আমি পুদিনা তুলে নিচ্ছি। এই পুদিনাগুলোকে আমি ভাবছি যে একটা বড় টবে ট্রান্সফার করব। টব মানে গামলার মতো, তাহলে একদম ভরে একদম গুচ্ছ গুচ্ছ হবে, আর তারপরে আমি ডেইলি চাটনি খেতে পারবো। আমার পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর ওয়েদারটা তো আজকে সারা দিন এরকম মেঘলা ছিল,
যদিও সূর্যকে আজকে তাকিয়ে চোখে দেখা যাচ্ছিল। সবাই বলে সূর্যকে চোখে দেখা যায় না, কিন্তু এই মেঘলা দিনে তো একদমই দেখা যায় চোখে। তারপরে আমি তেল দিয়ে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে 5 ফোড়ন। আচ্ছা, ঘরে একদম যে তৈরি করা 5 ফোড়ন সেটা ছিল না, তাই 5 রকমের ফোড়ন দিয়ে 5 ফোড়নটা তেলে দিয়েই বানিয়েছি আমি, মানে জিরে, রাঁধুনি, কালো জিরে, মৌরি, মেথি এগুলো। তারপরে আমি আমটা দিয়ে দিলাম, আমটা দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপরে তোমরা যেরকম হয় নুন, তারপরে হচ্ছে হলুদ এগুলো দিয়ে নেবে। তো আমি ওখানে দিয়ে নিয়েছি, আর কম বেশ হলে ওটা অ্যাডজাস্ট করে নেবে তোমরা তোমাদের মতো। লবণটা খুব বেশি দেবে না, আমি খুব বেশি দিইনি, যতটা দরকার, কারণ আমরা হচ্ছে মিষ্টি মিষ্টি করবো। আর লবণ বেশি দিলে, যত বেশি লবণ দেবো তত বেশি টক ছাড়বে, তাহলে চাটনিটা বেশি টক হয়ে যাবে। এবার যদি খুব টক টক খেতে ভালো লাগে তাহলে লবণ দিতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম জল, তারপর আরও একটু হলুদ, কারণ হলুদ একটু কম মনে হচ্ছিল। তারপরে ঢেকে দিলাম। তো ঢেকে দিলে কি হবে, আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এই মোমেন্টে আমি হচ্ছে তাড়াতাড়ি করে টেবিলটা মুছে নিচ্ছি গ্যাসের। এই টেবিলটা জাস্ট মাকে মাদার্স ডে উপলক্ষে গিফট করেছি। আমি জানি মাদার্স ডে আসেনি, বাট মার এরকম একটা মিক্সেফ শুদ্ধ টেবিল খুব দরকার ছিল। আর মডুলার কিচেন তো এখন ভাই অকাত সে বাহার হ্যাঁ মেরা, তো এটাই করে দিয়েছি মাকে, অনেক সেভিংস ওয়াগেরা করে। যাই হোক, তারপরে ঢাকনাটা খুলে আমটাকে একটু এরকম করে খুন্তি দিয়ে কি করব, ম্যাশ করে নিতে হবে যাতে চাটনির টেক্সচারটা আসে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি তোমরা তোমাদের স্বাদের অনুসারে দিয়ে দেবে, ঠিক আছে? মানে আমি এখানে এমন রান্না শেখাচ্ছি যেন কেউ রান্নাই পারে না। যাই হোক, তাও আমার রান্না দেখাতে, রান্না করতে খুব ভালো লাগে। তো এটাই তো, দেখতে পাচ্ছ চাটনি রেডি, সবজি রেডি, আর তার সাথে এই গ্রিন চাটনি রেডি। অবশ্যই এটা মা বেটে দিয়েছিল, কারণ পাটায় আমি আমটা বাটতে পারছিলাম না, আমটা একদম মানে কেমন জানি হয়ে যাচ্ছিলো। বাইরে ওয়েদারটা খুব খারাপ, তো এদিকে জানলাগুলো আটকে দিয়েছি মা এখানে, আর ওদিকের আকাশটা প্রচুর কালো। ওই দেখো, এই আকাশটা প্রচুর কালো, মনে হচ্ছে এখন খুব জোরে ঝড় বৃষ্টি আসবে। তো এখন ওরা খেতে বসবো, তো খাওয়াটা দেখাচ্ছি না কারণ ফোনে প্রচুর কম চার্জ আমার, আর আমি জাস্ট এখন ভাবছি যে ফোনটাকে চার্জে দেবো, চার্জে দেওয়ার পরে খেতে বসবো, ঠিক আছে? তাই আর ওটা ভয়েস ওভার বলে দেবো। তো আর বেশি লেট করছি না, এখন খাবো আর ফোনটা চার্জে দিয়ে নিই, ঠিক আছে? টাটা, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।